প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ পড়ব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ। এই অধ্যায়ের শুরুতেই রয়েছে শওকত আলী রচিত যাত্রা নামে একটি বিশেষ রচনা। তো এটি মূলত কথা সাহিত্য। এখানে বেশ কিছু মূলত একটি গল্প, তবে এই অংশটুকু উপন্যাস থেকে নেওয়া হয়েছে। শওকত আলীর যাত্রা উপন্যাস থেকে এই অংশটুকুকে গল্প হিসেবে নেওয়া হয়েছে। তোমরা জানো উপন্যাস এবং গল্পের মধ্যে পার্থক্য আছে। উপন্যাসে অনেক চরিত্র থাকে, প্রত্যেকটি চরিত্রের বিকাশের সুযোগ থাকে, আর সেখানে অসংখ্য ঘটনা থাকে। উপন্যাসের অল্প একটি পরিসরের যে ঘটনা, সেই ঘটনাকে এখানে নেওয়া হয়েছে, সে কারণে এটি গল্প। যাই হোক, এই অধ্যায়ের যে কাজ, প্রথমে রয়েছে 2.2.1, সেক্ষেত্রে শব্দের উচ্চারণ বলা হয়েছে। শব্দ দেওয়া আছে এবং এই উচ্চারণও এখানে দেওয়া আছে। মূলত উচ্চারণগুলো তোমাদের অনুশীলন করতে হবে। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। অনিশ্চিত, অনিশ্চিত। অন্তত, অসংখ্য। আগ্রহ, আত্মীয়। উদ্বিগ্ন। তারপর হচ্ছে অধীর, কাণ্ড, কিছুক্ষণ। কুণ্ডলী, গাড়ি ঘোড়া। তারপর হচ্ছে জলসীমা, ঠেলাঠেলি। ততক্ষণ, নির্ঘুম। প্রলেপ, ফাঁক ফোঁকর। বিশ্রাম, ভয়ানক। মনস্থির, মন্তব্য, সাহস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা যেমন করে লিখি তেমন করে কিন্তু উচ্চারণ করি না, ঠিক আছে? আমরা অনেক সময় লিখি দন্ত স উচ্চারণ করছি, তালব্য স লিখছি, স উচ্চারণ করছি, ঠিক আছে? আর খেয়াল করবে যে এই হর্ষ চিহ্ন দিয়ে মূলত এখানে বোঝানো হচ্ছে যে এই ধ্বনিগুলো টেনে উচ্চারণ করা যাবে না, ঠিক আছে? তাহলে এই হর্ষ চিহ্নগুলোর উচ্চারণ ঠিক মতো করলেই প্রত্যেকটা শব্দের উচ্চারণ তোমরা নিজেরাই করতে পারবে। এবার রয়েছে ভাষারূপের পরিবর্তন। তোমরা জানো আমরা বাসায় যেভাবে কথা বলি বা আমাদের পরিবারের সদস্যদের সাথে যেভাবে কথা বলি, আমরা স্কুলে বা যে জায়গায় পরিবারের সদস্যরা নেই বরং সম্মানিত ব্যক্তিরা আছেন, তাদের সামনে কিন্তু আমরা সেভাবে কথা বলি না। তাহলে আমাদের গ্রামে, আমাদের পরিবারে বা বন্ধুমহলে যে ভাষায় কথা বলি সেটি অধিকাংশ ক্ষেত্রে আঞ্চলিক ভাষা বা অঞ্চলকেন্দ্রিক ভাষার যে রূপ সেটি। আর সেটাকে যখন ওই কথাগুলোকেই যখন আমরা বইয়ের ভাষায় বলি তখন সেটা হয়ে যায় ভাষার প্রমিত রূপ। এক্ষেত্রে বলা হয়েছে যে যাত্রা গল্পের অনেকগুলো কথোপকথন আছে। এখান থেকে এখানে আঞ্চলিক ভাষার রীতির ব্যবহার আছে। তো এরকম কয়েকটা বাক্য বাম কলামে লিখতে বলেছে, তারপর সেটা ডান কলামে গিয়ে প্রমিত রূপ তোমরা এখান থেকে লিখবে। প্রথমে লিখে দেওয়া আছে একটা বাক্য, আস্তে আস্তে ভিড় কইরো না। আস্তে আস্তে ভিড় কইরো না, আর উঠেন না, নাও ডুববো কইলাম। তাহলে এই বাক্যটাকে প্রমিত রূপে পরিবর্তন করলে কি হচ্ছে? আস্তে আস্তে ভিড় করো না, আর উঠবেন না, নৌকা ডুবে যাবে বলছি। তারপর আমরা এখান থেকে অনেকগুলো বাক্যই নিতে পারি। চলো আমরা এখানে চলে যাই। দেখো, তোমরা এখানে খেয়াল করো, আমার রাখাইল্লা রয়ে গেল। এই ক্ষেত্রে তোমরা কিন্তু বলতে পারো আমার রাখাল থেকে গেল। তারপর বলতে পারো এখানে দেখো, অনেকগুলো বাক্য রয়েছে। আহা, নয়া বাজারের কাঠগুলায় মনোহর থাকে, তারে দেহ নাই। তাহলে এই বাক্যটিকে কিভাবে পরিণত করবে? আহা, নয়া বাজারের কাঠগোলায় মনোহর থাকে, তাকে দেখনি? কি সব জ্বালাইয়া দিছে আহারে,
এটাকে কিভাবে লিখবে? কি সব জ্বালিয়ে দিয়েছে আহারে। তারপর বলতে পারো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর দেখেন, তাহলে আল্লাহর মার দুনিয়ার বার দেখবেন। শেখ সাহেবের খবর জানেন কিছু? এটাকে বলতে পারো শেখ সাহেবের খবর জানেন কিছু। ছাত্রগো সবাইরে নাকি মাইরা ফালাইছে, ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে। জানমিয়া দেখে আহেন, মস্করা করতে আইছেন? জানমিয়া দেখে আসেন, মজা করতে এসেছেন? চিন্তা নাই, খালি ঢাকা শহর ওগো হাতে, এদিক চিড়েগাং খুলনা সব জেলা স্বাধীন হইয়া গেছে। চিন্তা নেই, শুধু ঢাকা শহর ওদের হাতে, এদিকে চট্টগ্রাম খুলনা সব জেলা স্বাধীন হয়ে গেছে। আমাকেও যাইতে দেন, রাস্তা ছাড়েন, আমাদের যেতে দিন, রাস্তা ছাড়ুন। তাহলে আমাদের এই দেখো 2.2.2 যেই কাজগুলো এখানে করতে বলা হয়েছে তা আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হলো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।